হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেজুতি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা আমার 4th ভ্লগ। তো আমার খুবই মায়ের কথা মনে পড়ছিল। সেই জন্য আমি বরকে বললাম যে, "আমি দোকান থেকে মায়ের কাছে যাব। চল একটু নিয়ে চল আমাকে আর একটু চা খেয়ে আসবো।" যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গাতে আর আমাদের দোকানটাও একই জায়গাতে, সেজন্য যেতে বড়জোর দোকান থেকে বাবার বাড়ি যেতে ৫ মিনিট মানে ২ থেকে ৩ মিনিট লাগে। আর শ্বশুরবাড়িও ২ থেকে ৩ মিনিট লাগে। তবুও আমরা স্কুটিতে যাই আরকি। তো এটা হচ্ছিল আমাদের বাড়ি। তো আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। মানে মায়ের সাথে দেখা করে একটু চা-টা খেয়ে আমরা দুজনেই চলে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত স্কুটিটা খারাপ হয়ে গেছিল। তো সেজন্য আমি দাঁড়িয়েছিলাম। আমার বড় একজনের বাইকে চলে এলো। বলল, "আমি যাচ্ছি, তুই পরে আসবি? আমি তোকে পরে নিয়ে যাবো বাইকটা নিয়ে এসে।" আর স্কুটিটা একটু দেখাতে হবে দোকানে। তো সেজন্য আমি মায়ের সাথে দাঁড়িয়েছিলাম। তারপরে একটা ছোট্ট আম গাছ তুলেছিলাম। সেটা হচ্ছে শিউলি গাছ। তো সেটা মায়ের কাছেই রাখা আছে। আজকে মা নেমন্তন্ন করেছে, মানে বাবা নেমন্তন্ন করেছে। জামাইয়ের সাথে বসে খেলা দেখবে। বাবা, ভাই আর জামাই। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে আমি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। জাস্ট বেশি কিছু করতে পারিনি। বাড়ি এসেছিলাম, দিয়ে একটু নিচে গেছিলাম সমস্ত কিছু কাজ-টাজ করে। তারপর আমি সকালবেলাতে সমস্ত কিছু কাজ গুছিয়ে-টুছিয়ে নিয়ে সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপরে জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর ছাদটা দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো যে এত জল আছে, বাই চান্স যদি উড়ে যদি কিছু পড়ে যায় তাহলে তো আবার ভিজে যাবে। তো ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম সবকিছু। আর এটা হচ্ছে আমার পছন্দের জায়গা। সেটা হচ্ছে এই সুন্দর একটা ছাদ বাগান। এই ছোট, ছোট ফুল গাছগুলো আমার দেখতে ভীষণ ভাল লাগে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে নীলমণি গাছ। এই গাছটা আমরা শান্তিনিকেতনে দেখেছিলাম। আমার বরের খুবই ভালো লেগেছিল, সেজন্য অর্ডার দিয়ে এটাকে নিয়ে আসা করেছে। আর এই যে দেখছেন চারিদিকটা কেমন জল হয়ে আছে। আর খুব তাড়াতাড়ি আমরা মনে হয় ৩ তলাটা করতে পারি। মানে জাস্ট নতুন হয়েছে তো এখনও সেরকম ভাবিনি। তবে প্ল্যান আছে ৩ তলা করার। যাই হোক, চলুন তাহলে এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। আসলে বিছানাতে পিঁপড়ে হয়ে গেছিলো, সেজন্য আবার ঝেড়ে আমি চাদরটাকে পাতছি। তো আসলে এখানে প্রচুর পিঁপড়ে হচ্ছে। মানে আমি জানি না কেন? মানে এটা অবশ্য সিজন, মানে পিঁপড়ে হয়ই এই সময়ে, সেটা নরমাল। কিন্তু এত পিঁপড়ে হচ্ছে মানে বলারই বাইরে। তারপরে আমি যে চাদরটা পেতেছিলাম ওটা আমি কয়েকদিন আগেই কেচেছিলাম। তো বেশি নোংরা হয়নি। সেজন্য ভাবলাম ওটাই পেতে নিই। আর ভালো চাদরগুলো আবার আলমারিতে আছে, তো সেজন্য যা ছিল সেটাই করে নিলাম। চাদরটা পেতে নেওয়ার পর মানে চলুন আপনাদের সাথে একটু গল্প করা যাক। তো আমি আর আমার বর প্রায় আম আমরা নিজেদের জন্য একটা টাইম বের করি। কোয়ালিটি টাইম। সেটা হচ্ছে আমরা মাঝে, মাঝে একসাথে ঘুরতে চলে যাই। মাঝে, মাঝে দোকান থেকে আমরা আ ঘুরতে চলে যাই। মাঝে, মাঝে ব্রিজের ওখানে চলে যাই নদীটা কতটা জল বাড়লো সেটা দেখতে। আবার আমার বর যেহেতু ব্যবসায়ী, তো সেইজন্য ব্যবসা করে। তো যখন ও দোকান-টোকান বন্ধ করে তারপরে আমরা একটু চলে যাই ঘুরতে এদিক-ওদিক, বা হেঁটে, হেঁটে চলে যাই ফুল আনতে ঘরের কাছে। আম আছে ওটাকে কি বলে? আ সরি এম হ্যাঁ, ফুচকা। তো ফুচকা খেতে চলে যাই মাঝে, মাঝে। আমরা নিজেদের জন্য কোয়ালিটি টাইম একটু বের করেই নিই। তো আজকে আমি বেশি কিছু ভিডিওতে দেখাতে পারলাম না। তো যা কাজ-টাজ ছিল সেটাই দেখালাম। আসলে শ্বশুরবাড়িতে থাকি, আর কে কতটা স্বচ্ছন্দ বোধ করেন আমি জানি না ক্যামেরার সামনে। আমি অতটাও স্বচ্ছন্দ বোধ করি না। তবুও টুকটাক ওই ভিডিও দিচ্ছি। তো ভিডিওগুলো ভাল লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে আম গ্রো হতে হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কারণ আমি বুঝতে পারছি না মানে কিভাবে কি ব্লগে কি করব? মানে ওই টুকটাক যা পাচ্ছি ওটাই করছি। আমি জানি একটু বোরিং হতেও পারে অনেকের কাছে। বাট ওই আরকি। তো আমি এখানে সমস্ত কিছু আ গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে কভারগুলো পরে নিচ্ছিলাম। মানে বালিশের ভিতরেও পিঁপড়ে ঢুকে গেছে। তো সেজন্য সেগুলোকেও সব পরিষ্কার করে আবার পরালাম কভার। তারপর আম আমি যেহেতু আমার নিজের একটা কাজ আছে প্রিন্টিং। তো প্রিন্টিংয়ের কাজের জন্য আমি আজকে এইসব করে নিয়ে ওখানে গেছিলাম করতে প্রিন্টিংটা। তো আমি শ্বশুরবাড়িতেই আমার সব কম্পিউটার-টম্পিউটার সব নিয়ে এসেছি। তো
তো তারপরে এসে খেয়ে-টেয়ে আমি দোকান চলে এসেছি। আর এই যে দোকানে বসেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আসলে আম তাড়াহুড়োয় না আজকে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য বেশি কিছু ভ্লগে দেখাতে পারিনি। যাই হোক, একদিন অবশ্যই শেয়ার করব। আর আশা করি আপনাদের ভ্লগগুলো দেখতে ভালোই লাগছে। আর আমি আম ওই আর কি, কি বলি আর? তো এইসব নিয়েই চলছে আমাদের ছোট্ট একটা সংসার, সুখের সংসার। মানে আমি, বর আর শ্বশুর-শাশুড়ি, আমাদের ৪ জনের পরিবার। তো আমরা আর ও বাড়িতেও ছিলাম ভাই, আমি, বাবা, মা ৪ জনের পরিবার। আর এমনি তো দেখতে গেলে তো আমরা ভীষণ বিশাল বড় পরিবার। মানে আমাদের কাকু, জেঠু, এখানেও কাকু মানে কাকা শ্বশুর, জেঠা শ্বশুর, এখানেও মানে সমস্ত। কিন্তু ওই যে নিউক্লিয়ার পরিবার যেটা হয়, যে ছোট, ছোট করে যেটা হয় সেটাই। তো যাই হোক, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন। আর এখানে আমাদেরকে বিয়েতে একজন একটা গিফট দিয়েছিলেন। তো সেটা হচ্ছে, একটু পরেই দেখাচ্ছি। যেটা হচ্ছে একটা চাদরের মতো, মানে জাস্ট একটু মোটা। তো যিনি দিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি খুব ভালো গিফট দিয়েছেন। আমি ভাবছিলাম বিয়েরও কিছু ভ্লগ ছাড়তে পারি রিসেন্ট। আর এই যে দেখছেন পুতুলটা, এটা আমার বর মানে যেদিন আমাদের পাকা কথা হয়েছিল, তো আমার বর এসেছিলেন। মানে বরের বাড়িতে বাবা-মা এসেছিল, তো মায়ের হাতে এটা আমার জন্য পাঠিয়েছিল। আমি এটাকে আমার বাবার বাড়িতেও রেখেছিলাম। তারপর আমি এখানে নিয়ে চলে এসেছি। মানে এটা আমার বিছানাতে থাকবেই থাকবে। তো বরের দেওয়া গিফট সবথেকে বেশি আম খুবই ভালো লাগে আরকি। তো এই জিনিসটার কথাই বলছিলাম, যেটা আমাদেরকে দিয়েছে। খুবই ভালো দিয়েছে যেই দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি রিসেন্ট আমার লাইফে যদি বলি আমি কিছু পরিবর্তন হয়েছে, তাহলে আমি রিসেন্ট পড়াশোনা আবার স্টার্ট করেছি। মানে আমি কিছু এক্সাম দেবো, তো সেজন্য টুকটাক করে পড়াশোনা শুরু করেছি। তো বাস ওটাই। আর এই যে দেখুন, আমাদের বেডটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মানে আমি যতটা পারি ওই আরকি। ভালো লাগলে প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা!